গুড মর্নিং। আরে সকাল সকাল সোনাই রেডি হয়ে রাম যা 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 হয়ে গেল, যা ব্লাশার লাগিয়ে গেল। সকাল সকাল সোনাই রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট। সোনাইয়ের আজকে প্রজেক্ট জমা দেওয়ার ডে। তো তোমাদেরকে আগে কদিন আগে দেখাচ্ছিলাম, আমি ওর প্রজেক্টটা রেডি করছিলাম, তো ওটা অলরেডি রেডি হয়ে গেছে। আজকে সাবমিশন, তাই না? নয় না, তো তোমার প্রজেক্টটা দেখাই, দাঁড়াও। তো এই যে সোনাইয়ের প্রজেক্ট, এই যে প্রজেক্টটা বানিয়েছি সোনাইয়ের জন্য আমি। রেন রেন গো অ্যাওয়ে। সোনাই সবাই ফ্রেন্ডরা দেখো ছাতা মাথায় দিয়ে রয়েছে। বাহ, দেখতে কেমন করে? তোমার প্রজেক্ট তুমি জানো না, ঠিক আছে? এটা তুমি জমা দেবে সোনাই। আইস নোস, ওটার উপর দাগ দিও না, না না, ওটার উপর দাগ দিচ্ছে। তো এই যে প্রজেক্ট সোনাইয়ের, তো চলো স্কুলে গিয়ে আজ এটা সাবমিট করতে হবে। এই কেমন হয়েছে জানিও। তো এই জাস্ট কিছুক্ষণ হলো সোনাকে স্কুলে দিয়ে বাড়িতে আসলাম। আর এই টাইমটা একটু ফ্রি পাওয়া যায়, 1-1.5 ঘন্টা। তো যাই হোক, বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগে। আর এই সময় এসে একটু কাজ টাজগুলি কমপ্লিট করে নিই। রান্নাবান্না যা জোগাড় থাকে সেগুলি করে নিই টুকটাক। আর ও অফিস বেরোবে, সেই জন্য ব্রেকফাস্টটাও করে ফেললাম। ও খেয়ে এখন বেরিয়ে যাবে। আগে তো সুন্দর টাইমিংটা ছিল, অফিস থেকে যাওয়ার আগেই আমাদেরকে স্কুল থেকে নামিয়ে দিয়ে যেত বাড়িতে, তারপর অফিস যেত। এখন যদি একটু লেটে ছুটি হচ্ছে, ততক্ষণ তো আর ওয়েট করা পসিবল না। তাই জন্য আমি বললাম যে আমি একা গিয়ে নিয়ে আসবো, তো একটু পরে আমি বেরোবো। তো এখন যেমন নিচে একটা পার্সেল এসছে আমাদের বাড়িতে, দিদি কাজ করে রিনাদি। ওর মোবাইলটা খারাপ হয়ে গেছে, অনেক দিন হচ্ছে, ভেঙেও গেছে সামনেটা। তো আমাকে বলছিল একটা ফোন কিনবে। তো আমি একটা ফোন অর্ডার করেছি অনলাইনে, স্যামসাংয়ের। তো সেটাই ডেলিভারি এসেছে ফ্লিপকার্ট থেকে। তো চলো এবার নিচে গিয়ে দেখা যাক কেমন হয়েছে। চলো তোমার সাথে শেয়ার করবো। আর এখন যতই গরম পুক না, বাইরে ঠোঁট ফোট স্কিন কিন্তু এখনও হালকা হালকা টানছে। আবার এসে আবার একটু বেশ দিন লাগালো, দেখে বলছে গ্লস লাগিয়ে লিপস্টিক পরে। তো চলো এবার নিচে যাওয়া যাক। ছুরি নিয়ে আসলে ভালো হতো। আইফোনের মতো পাতলা বক্স করেছে। আবার এখন নতুন স্টাইল, আইফোনের মতন এখন আর চার্জারের অ্যাডাপ্টারটা দিচ্ছে না, কেমন ফালতু। মানে ভালো জিনিসগুলো কেউ অ্যাডাপ্ট করবে না, খারাপ জিনিসগুলো অ্যাডাপ্ট করবে। চার্জারটা দিলে কি হতো হলেও, বা তোমাদের তো দেওয়ার কথা, লোকে 10টা দাও 20টা দাও, তাই না? মানে সেটাই তো বলছি, মানে মানুষকে কত রকমভাবে ইয়ে করবে। মানে টাকা দিয়ে কিনে এত টাকা, তারপরেও লোককে হয়রানি করবে। ওই আইফোন থেকে দেখে দেখে শিখেছে। মানে এটা আমরা তো যেই নর্মাল চার্জার দিতে হবে না, ওই এটা প্লাগিংটা আমাদের তো টাইপ সি। দেখতে তো ভালোই করেছে। দেখতে তো ভালোই করেছে, হালকাও আছে। যদিও এটা আমাদের জন্য না, আরেকজনের জন্য। এবার জানি না ওর কাছে আছে কিনা। ভালোই করেছে সে। শোনাই, হ্যাঁ শোনাই কত কাজের দেখেছো, লাল শাক নিয়ে বাজার করে ঘরে ঢুকছে। ও একটু পড়েও গেছে আবার, বাবা ওটা আবার নিতে হচ্ছে। হাতে ধরছে না, ওরে বাবা যেন করে বাচ্চা কোলে নিচ্ছে। দেখো ওর ব্যাগ আমি নিচ্ছে, আর ও নিচ্ছে লাল শাক। লাল শাক বাজার করে ফিরছো? বাবা এমনি আসছিল, বেলুনটাকে ফেলে দিল শাকটাকে নিয়ে। তুমি বেলুনটা ফেলে দিল, বেলুনটা আমি নিচ্ছি, ও শাক নিয়ে উঠছে। বাবা হাতে নিয়েছে দেখো। টেবিলে রাখো, ওটা কাটিং হবে, কাটিং। এবার তো কাটতে দেবে। ও বা রান্না জানে, দেখেছো রান্নাঘরে কি রাখছে, তুমি জানো না? হ্যাঁ রান্নাঘরে কি রাখতে সব জানে। হ্যাঁ রাখি দাও মা। ও দেখেছো ওটা দিয়ে কাটতে হয়, ওটা জানে, গিয়ে ওটা নিয়ে আসছে, সব জানে। এটা দিয়ে কাটি, চপিংস দিয়ে এটা নিয়ে আসলো, বুদ্ধি সব আছে, শুধু মুখে বলবে না। এটা দিয়ে আমার কাজ এগিয়ে দিয়েছে, দেখেছো কত গুড গার্ল। বাবা গিয়ে ওটা নিয়ে আসলো, তো অবাক। হ্যাঁ শু খুলে ফেলো,
এসে শু খুলতে হয় জানে, সব জানে, মুখে বলবে না কিছু। খুলো বাবা, শু খুলছে বাবা, ওটা গিয়ে কীভাবে নিয়ে আসলো, ওটা দিয়ে যে কাটবো জানে। বাবা ওয়াও পশু, গুড গার্ল, হেঁটে হেঁটে এসছে সুন্দর, নাচতে নাচতে। একটু গলি টলি দেখলে ঢুকে যায় আর কি, ভাবছে আবার বাড়ি চলে যাচ্ছে কিনা, তাই না? ও শার্ট, এবার শার্ট, বাবা সব জানে। প্যান্ট খোলো, প্যান্ট খোলো, আমি খুলে দেবো? আচ্ছা তুমি খুলতে পারবে তো, ওটার দড়িটা একটু লাগানো আছে। বাবা সব জানে। প্যান্টটা চালা গরম আছে, শীতের দিন শেষ, আরাম শেষ। কি রোদের তেজ, আমি আর ভাবছি সোয়েটার পরাবো, তারপর রাজু বলছে না, যা অবস্থা সোয়েটার দিতে হবে না। হ্যাঁ যথেষ্টই গরম, হ্যাঁ ওটাই। এখন তো এই সপ্তাহটা আছে। চলো তোমার ফোনও এসে গেছে, তোমার ফোনটা দিই। ভালোই হয়েছে ফোনটা। হ্যাঁ কালকে বললাম কালকে আসবে, আমি সকালে আসছে না দেখে আমি ভাবলাম যে আসবে না নাকি, তারপর দেখি বিকেল 5টাতে এসছে। কালকে তো ডেট দেওয়া ছিল, তারপর সকালে নর্মালি চলে আসেনি দেখে আমি বললাম আসবে না নাকি, তারপর দেখলাম ঠিক 5টায় এসছে। তাই না পুষু? পুষুকে আবার শাক কাটতে বসবে? ও চেয়ার টেয়ার নিচ্ছে, ও আচ্ছা, আবার কি এবার ওটা নিচ্ছে, বাটি টাটি নিয়ে রেডি হচ্ছে, ও আমাকে সব রেডি করে দিচ্ছে, এটাতে কেটে যে রাখবে। বাবা হ্যাঁ, ওই বাটি ফাটি নিয়ে রেডি হচ্ছে, দেখেছো কাটবে বলে। ঝুড়িটা ঝুড়ি আর হয়নি, ও চেয়ার টেয়ার সব সেট করে বসছে গো। আজকে লাল শাক কাটবে সোনাই, কেটে নিজে রান্না করবে নাকি। ওই যে ওই যে নিয়ে বসে পড়ছে, দেখেছো কত কাজে, এসে স্কুল থেকে এসেই শাক কাটতে বসে গেছে। তাই তো, হাত পা ধোয়ার টাইম নেই, কাজ আছে, এত কাজ পড়ে থাকলে হাত পা ধোয়ার সময় থাকে? বাবা করো, পড়ে গেছে। হ্যাঁ কালকে ও আমাকে দিয়েছে, আমি রাখতে গেছে এমনভাবে স্লিপ কেটেছে, ব্যাস তপাস করে পড়ে। আর এবার সেটা পাতলা হয়ে গেছে, একটু পড়লে এখন ওই জন্য ফেটে যাচ্ছে। পুরোনো প্লেট ছিল, তা ওটা আমি কী করলাম, গ্যাসের তলায় রাখলাম। তুমি বলছো ওটা ফ্যান পড়লে ওটা রাখা যায়, ওটাতেই রাখলাম ভাঙাটা। পুষুই বাবা কতগুলি শাক বেঁচেছে, দুজনে আবার কম্পিটিশন চলছে শাক বাছার, কে ফার্স্ট। সোনায় ফাটাফাট নিয়ে ফেলছে, গায়ে জোর দিয়ে। বাবা কীভাবে শাক বাছতে শিখে যায়, রাজু বলছে লোক এই বয়সে লোকে খাওয়া শেখে রাত, ওই শাক বাছা, তারপরে খাওয়ার সময় প্লেট নিয়ে আসে। কালকে রাতেও তো 3জনকে 3টে প্লেট, কে কোথায় বসে সব জানে। রাজু এদিকে বসে, আমরা দুজন ওদিকে বসে, ওইভাবে প্লেটগুলি সব রাখলো ঝুড়ি থেকে নিয়ে, তাই না? বাবা কি, ওরে বাবা গোড়াটা চিরছে না, ওখান থেকে নাও, ওখানে আছে তো, ওখান থেকে নিতে হবে। ওরে এরকম কম্পিটিশন, বাবা রে কি হবে, ফার্স্ট হবে। ওরে এটা এটা কি দড়ি, এটা বিচুলি বলে, হ্যাঁ বিচুলি, ওই তো বিচুলি দিয়ে বেঁধে দেয় না, ব্যাস ফেলে দাও, ওটা ফেলে দাও, ওটা দেয় না। বাবা কতগুলি ভিডিও করো, হ্যাঁ কিছু কাজ করো, হ্যাঁ কি অবস্থা, কিভাবে ছিটছে পাতাগুলি নিয়ে নে। এই হ্যালো, কাজ করতে দিলে খুব আনন্দ, কাজ করতে পারলে, তাই না? ওরে বাবা সব ছিটছে, হয়ে গেছে, চোখ মুখ কেমন করছে, হয়ে গেছে, দাও এবার রেখে দিই, রেখে দাও। ওরে বাবা চোখ মুখ টেনে, ওরে এখান থেকে নিয়ে নিয়ে করতে হবে। বাহ, এবার শিকড়গুলো ওখান থেকে আলাদা করতে হবে শোনাই, সব শিকড় সবাই দিয়ে, শিকড় সবাই খেতে হবে, এবার পেট থেকে গাছ উঠবে। আগে ছোটবেলা বলতো না, শিকড় সবাই খেয়ে গেলে পেট থেকে দানা খাবে। আচ্ছা আমি সত্যি ভয় পেতাম, মাথা থেকে গাছ বেরোবে, কি বোকা বানানো হতো আমাদেরকে। হ্যাঁ ওইসব দেখে দেখেই তো ওইসবই বলতো, বলে কি খেলে পেট থেকে, ভয়তে খেতামও না, একসাথে চলে গেলে কি ভয় পেতাম, সত্যি যদি গাছ হয়। বাবা কিছু বুঝলাম না তো, কি বললে? আর নেই, সব ফেলছে। বাবা এবারে কে রান্নাটা কে করবে, রান্নাটা করে ফেলো। তোর বাজে খেয়েছিলে সেদিন করে। রিনাদির ফোন যেটা আসলো, রিনাদি এখন এসছে, রিনাদিকে এবার দিয়ে দেবো। চলো এবার রিনাদিকে দিই, দেখি রিনাদির কি রিয়াকশন। শোনাই
এদিকে আসো। কোথায়? নাও ইয়োর নিউ ফোন। নিউ ফোন কেমন আছে? ভালোই এসছে ফোনটা, পাতলা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটার থেকে বড়। কালারটা কিন্তু ভালোই এসছে। এটা কিন্তু স্ক্রিন গার্ডটা লাগিয়ে নিও। অন করো। এটা দেয়নি? না, ব্যাক কভার দেয়নি। বাহ, স্ক্রিন গার্ডটা ওই প্রোটেক্টটা যেটা ওই ফোনটা লাগিয়েছে না 100-150 টাকা, ওইটা একটা লাগিয়ে নিও কিন্তু অবশ্যই। এটা জোরে চাপো তলারটা, এটা হ্যাঁ দিলাম তো। অনেকটা জোরে দিতে হবে, অনেকটাই বড়। হ্যাঁ বড় আছে আর পাতলাও আছে এমনি। সিম বের করো, আমি ফোনটা নিয়ে আসি, সিমটা একবার লাগিয়ে নাও। এই যে নিউ ফোন। এটা কার ফোন? এই নিউ ফোন বলছে, নিউ ফোন এটা কার? এটা রিনা দিদির, পুশুর ফোন এটা। নিশান। হুম, এই যে বাহ, ওটা কানে দাও। এই টাকা পড়ে গেল। যে হয়ে গেছে, মালতি, নাহলে আমার আবার যাবে। হ্যাঁ, ছবি টবি এমন ভালোই উঠছে। আমি একটা ছবি তুলেছিলাম ইয়ে পুশুর ছবি, পুশুর টেডি বিয়ারের ছবি তুলেছি। টেডি বিয়ার কালকে আনার পর এনে দেখছিলাম, আর পরিষ্কার আছে। সুন্দর হয়েছে। টেডি বিয়ার, এটা কার টেডি বিয়ার? কার ওটা? বাহ, নিউ ফোন। বাহ, উঠে বসছে আবার। হ্যাঁ, নেট সিলেক্ট করা আছে, শুধু হোয়াটসঅ্যাপটা আর এটা মেল আইডিটা কালকে জিজ্ঞেস করে দেবো, যদি না পারে তাহলে আমি করে দেবো। ঠিক আছে। তারপর আমার রান্না বান্না কমপ্লিট, স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার করব আমি আর সোনাই লাঞ্চ। তো আজকে লাঞ্চের একদম সিম্পল মেনু, একদম পাতলা করে মাছের ঝোল, ফুলকপি আলু গাজর দিয়ে, আর তার সাথে করেছে হচ্ছে পোস্ত, ঝিঙে আলু পোস্ত। আর সকালে যে শাক কাটছিল সোনা দেখতেই পেয়েছিল, তো সেই শাকটাও বানিয়ে ফেলেছি, লাল শাক। তো এই হলো আজকে আমাদের সিম্পল মেনু। তো চলো সোনাইকে প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিই, দেখি ওর রিয়াকশন। কে খাবে? কি খাচ্ছে? শাক? বলে বাবা, এটা কি টেস্টি। হ্যাঁ, ভাত খাও, তুমি খাও। ওয়াও, শাক দিয়ে মেখে খাও। বাবা, শুধু শুধু খেয়ে নেবে? টেস্টি, ইয়ামি। শোনো, এখন লাঞ্চ করছে শাক ভাজা, আলু পোস্ত অ্যান্ড মাছ, তাই না? জ্যান্ত মাছের ঝোল, পাতলা করে সবজি দিয়ে, আর লাল শাক ভাজা। তাই কি শোনা, আজকে হচ্ছে লাঞ্চ একা একা, তাই না মা? টেস্টি হয়েছে? ডগ 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 এরকম করে ডাকে? আলু খাচ্ছ? সবজি দিয়ে পোস্ত, ঝিঙে, হ্যাঁ কার, ঝিঙে আলু ফুলকপি সব দিয়ে পোস্ত বানিয়েছি। ও মাছটাও টেস্ট, মাছ থেকেও আলু খেতে হবে, শোনা হচ্ছে আলু ফেভারিট। নাও, এই দেখো তো কেমন হয়েছে সোনাই। ইয়ামি লাঞ্চ। চলো আজকে আমরা করে নিই লাঞ্চ, তাই না সোনাই? বাবা, টেস্টি। সোনাই আলু ফেভারিট, তাই না? তাই একটু মাছের থেকে আলুটা তুলে নিল আগে। সোনাইয়ের জন্য আমি আলু দিয়েছি, তাই না মা? মিঠাই রানী, মিঠাই রানী, মিঠাই রানী, মিঠাই রানী। আচ্ছা, খেয়ে নাও। টেস্টি। একটু মুখে বলো ইয়ামি, একটু ইয়ামি বলো, বলো ইয়ামি। শাকটা খাও। বাবা, ওখান থেকে আলু বেছে বেছে খাবে। আচ্ছা, রাইস খাবে এভাবে, দুটো আঙ্গুল দিয়ে খাবে, চপস্টিক। শোনা, চপস্টিক দুটো আঙ্গুল। ঠিক আছে, চলো লাঞ্চ করে নিই। আও বাবা, সোনাই বড় হয়ে গেছে, একা একা খেতে পারছে। একা একটু রাইসটা মেখে খাও মা, বলে বাবা। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। এই যে সোনাই, কোথায় যাচ্ছ? যে কি বলছে, কোথায় যাচ্ছ? টাটা যাচ্ছি আমরা। যাও, যাবে এখন? দেখো না, ঘরে ঢুকবো। অন্যদিন স্কুল থেকে আসার সময় এখানে ঢোকার জন্য ব্যস্ত হয়ে যায়, আজকে আর জানে টাটা যাচ্ছে, আজকে আর ঢুকবে না। সব বুদ্ধি আছে, রোজ দিয়ে স্কুল থেকে ঘরে ঢোকাতে পারি না, এত চিৎকার। এখানে যাবে, ওর ঘরে যাবে, তোমার ঘরে যাবে। এখন আর যাচ্ছে, এখন টাটা যাবে জানে, এখন আর যাবে না। এই বদমাইশ, এখন যা, এখন থাকো, আমরা টাটা করে আসি, তুমি থাকো। হ্যাঁ, এদিকে তাকাও। তো এই যে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোলাম, সেটাই।
তো টুকটাক জিনিস কেনার আছে, তাই সামনে জুডিও আছে, ওটাতে এখন যাচ্ছি। এই যে তাই শুনে সে ঘুমটুম আর নেই, ঘুমাচ্ছিল না, তো আমরা ভাবলাম যে যাই ঘুরে আসি, টুকটাক কিছু কেনাকাটা আছে, তো এখন ওখানেই যাচ্ছি। আর সে দাঁড়াবে না 1 মিনিট। এদিকে এদিকে, পাপা আসেনি এখন, দাঁড়াও, ওয়েট। বাহ, হাত থেকে দিচ্ছ। কি নেবে তুমি, কি নেবে? হরেক মাল মাত্র 35 টাকায় হরেক মাল। ওয়াও। ফাইনালি আমরা চলে আসলাম, প্রথমে ইউস্টা, তারপরে পাশে জুডিও আছে, তারপর দেখি কোথায় কি পাওয়া যায়, সেই বুঝে যেখানে পছন্দ। আস্তে মাইস ধুলো, আস্তে আস্তে ওঠো, চলো গেট খোলো। আবার খুশি, চলে গেছে। লিপস্টিক, লিপস্টিক নেবে তুমি? এই যে এবার টল ফল সব ফেলে দেবে, ইউনিকর্ন ফেলে দেবে, এবার লিপস্টিক। এখন থেকে লিপস্টিকে চলে এসছে নাই। ধরো না, ধরো না। পিঙ্ক, হ্যাঁ পিঙ্ক। তো চলো একটু দেখি কোথায় কি আছে সেই বুঝে। এখন ইউনিকর্নটা আমাকে দিয়ে দিচ্ছে, এখন ওগুলো ধরার জন্য এখন দিয়ে দিচ্ছ আমাকে না? ওরা এখন ডল চুজ করছে। এই যে এখান থেকে ডল এটা নেবে? তোমার কতগুলি আছে? হ্যাঁ, এবার এটা রাখতে দম বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, রেখে দাও, ওটা তোমার না। এই যে দেখেছো অবস্থা, তুই ওটা নিয়ে নিচ্ছ? বাবা আয়নায় দেখছে। শোনো, এখান থেকে নিজের পছন্দ মতো ডল নিয়ে নিয়েছে। শোনো, এই যে অ্যাপে, এই যে অ্যাপে, এটা কি? এই যে, এই যে মা, এটা দেখো অ্যাপে। এটা পছন্দ হয়নি, এটা আছে তো ঘরে, ওই জন্য। ওই যে যা, তুলে রাখো, তুলে রাখো, বকবে কিন্তু। জায়গাটা জায়গায় রাখো ভালো করে। ওয়াও, মানে গুড গার্ল। ওটা রেখে দিচ্ছে, ওটা পছন্দ। টেডিটা পছন্দ হয়েছে, এটা মিকি মাউস। ওরে বাবা, ডগ। ওয়াও ওয়াও, ডগ এরকম ডাকে, ওয়াও ওয়াও। বাবা মিকি মাউস দেবে? ওই যে পছন্দের জায়গায় চলে এসছে একদম। হ্যাঁ, মিকি মাউস, হ্যাঁ টেডি, রেখে দাও মা। ওরে বাবা, এটা পছন্দ। চলো আরেকটা। ওরে বাবা, দুটো, দুটো কার জন্য নিচ্ছ? ওটা পাপাকে দিচ্ছ একটা। ওটো ওটো ওটো, শোনা শপিং, এটা শপিং করতেছো তুমি? ওয়াও ওয়াও, বিউটিফুল। ডগি পাপাকে একটা দিচ্ছে আবার, পাপার জন্য একটা, ওর জন্য একটা। ওরে আমার জন্য কোনটা? আমার জন্য কিছু নেই, আমার জন্য এটা ডগি। আমার জন্য কোনটা? ওয়াও ডগি। চলো চলো, লেটস গো। চলো মা, চলো চলো। ওয়াও, সোনাইকে ওখান থেকে জোর করে কোনোরকম বের করে নিয়ে আসা হয়েছে, এখানে দেখানো হচ্ছে যে কাচের ভিতর থেকে কত বড় বড়। বাবা, ওগুলো ধরা যায় না মা, বাইরে থেকে দেখে খুলছে। ওপেন, ওপেন দ্য ডোর প্লিজ, ওপেন দ্য ডোর। কত বড় কার, লিটল সবাই বাইরে আমরা দাঁড়িয়ে আছি, তাই না? চলো। তো ওখান থেকে আমরা এসছি আরেকটা জায়গা, স্টার মলে। আও, ওই জায়গাটা বেবি, বেবিটা কাঁদছে। চলো চলো, আরেক জায়গা যাবো। বাড়ি থেকে দেখো, বাড়ি থেকে। ব্যাস, ওঠো মা, ওঠো 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 ওঠো। তো এই যে গাইস, আমরা এখন চলে এসেছি বাড়ি। আর সোনাই তো যা দুষ্টামি করলো, দেখতেই পেলে কিছুতেই সে আর আসবে না। জোর জবরদস্তি কোনো রকম তাকে নিয়ে আসা হয়েছে বাড়িতে, তাই না? কোথাও গেলে তাকে আর বাড়িতে আনা পসিবলই না। আর এই যেমন কালার করতে বসেছে। তো চলো টাটা, টাটা করো। তো চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকাল ব্লগটা ভালো লাগে তো অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, সি ইউ। কুশু এখন হচ্ছে কত গুড গার্ল, এমনি গুড গার্ল, কিন্তু কোথাও গেলে একটু আসতে চান, এটা আর কি, তাই না? বাড়িতেও আসতে ইচ্ছে করে না, আর সব ভালো। ঠিক আছে, চলো টাটা।